হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা পার্সেন্টেজের 61 থেকে অঙ্ক প্রশ্নগুলির সমাধান দেখব। এর আগে 3টে ক্লাস হয়ে গেছে, তো সেই ক্লাসগুলো অবশ্যই তুমি দেখে নেবে। সো তুমি যদি এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে বা আমাদের হোয়াটসঅ্যাপ পেজে এখনো যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের ওয়েবসাইট সোপান একাডেমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে। সেখানে আমরা মক টেস্ট নিয়ে থাকি, নেগেটিভ মার্কিং আছে, তো তুমি সেই মক টেস্টগুলো অ্যাটেম্প্ট করবে। সব মক টেস্টগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ার উপরেই হয়ে থাকে। তো দেখো 61 নাম্বার প্রশ্ন কি বলেছে। 2.5 লিটারের 150 ml এর শতকরা কত? ঠিক আছে, তো খুব এই ধরনের অঙ্ক আমরা এর আগেও দেখেছি, বহুবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে, সো জাস্ট এ মিনিট। ওকে, দেখো 61 নাম্বার কি বলেছে। 2.5 লিটারের 150 ml শতকরা কত? ওকে, তো যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে সেটা নিচেই আসবে। তাহলে এখানে 2.5 লিটার এলো নিচেই, আর উপরে যাবে 150 ml। ওকে, ইন্টু 100। এরপর আমরা কি করব, এই লিটারকে ml এ মানে মিলিলিটারে প্রকাশ করব। ঠিক আছে, তো দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মানে মিলিলিটার। তার মানে কত দিয়ে গুণ করতে হবে আমাকে? 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, সরি 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা লিটারে পরিণত হয়ে যাবে। ওকে, তো চলো এরপর তুমি কাটাকুটি করো। এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে, দশমিক তুললে এই নিচের 1 শূন্যটা কেটে যাচ্ছে, আর 25 ইন্টু এটা যাচ্ছে 6 বার, তাহলে 6, অর্থাৎ 6% হয়ে যাবে উত্তর, অপশন বি। ওকে, নেক্সট দেখো। এর বেতন বি এর বেতনের 40%, সেটা আবার সি এর বেতনের 25%। তাহলে এর সাপেক্ষে সি এর বেতন কত? তিনজন আছে এখানে, এ বি সি। এর বেতন বি এর বেতনের 40%, তাহলে বি এর যদি 100 হয়, এ হবে 40। বলেছে এর বেতনটা সি এর বেতনের 65%, এর বেতনটা সি এর বেতনের 25%, তাই না? তো সি এর বেতনটা আমরা বের করব। তাহলে সি এর বেতন কত হবে? এর বেতনের 100/25, এটা ওদিকে চলে গেল, উল্টে যাবে। তাহলে এ কত? 40, তাহলে 100/25, এখান থেকে কাটাকুটি করো, এটা হচ্ছে 4, 4 ইন্টু 40 মানে 160। তাহলে সি হচ্ছে কত? 160। এর সাপেক্ষে সি এর শতকরা বেতন কত? কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে এ যাবে নিচেই, উপরে যাবে সি এর বেতন ইন্টু 100। তাহলে সি এখানে কত? 160, এ 40 ইন্টু 100। সো কাটাকুটি করো, 40 যেটা 4 বার, 4 ইন্টু 100 মানে 400%, অপশন বি। 2 বছর আগে কোনো শহরের জনসংখ্যা ছিল 62,500 জন। শহরে পরিভ্রমণের ফলে প্রতি বছর ওই শহরের জনসংখ্যা 4% হারে কমতে থাকে। ওই শহরের বর্তমান জনসংখ্যা কত? তাহলে দেখো 62,500 ছিল, প্রথমে 4% কমে যাচ্ছে, মানে 96% হচ্ছে। তারপরে আবার 4% কমছে, 2 বছর কমছে, তার মানে 96% আবার হবে। এরপর এটা জাস্ট কাটাকুটি করো, দুটো শূন্য এখানে কেটে যাচ্ছে। 4 24 96, এটা 4 2500, 25 25 625। তাহলে এটা গুণ করলে কত হবে? দেখো 25 ইন্টু 24 ইন্টু 96, 25 ইন্টু 24 ইন্টু 96 যথেষ্ট বড় গুণ এসেছে। তো গুণটার অ্যান্সার কি হবে করো। 25 24কে আমরা কি করছি, 4 ইন্টু 6 ভেঙে নিচ্ছি, ইন্টু 96, তাহলে 4 25, এটা 100। ওকে, তাহলে 6 এর সঙ্গে জাস্ট 96 গুণ করছি, 6 6 36, 6 হলো 3, 6 9 54 আর 3 57। তার মানে এটার অ্যান্সার হবে 57600, 57600, অপশন বি। নেক্সট, পিটার তার আয়ের 10% সঞ্চয় করে। 2 বছর পর যখন তার আয় 20% বৃদ্ধি পায়, তখনও সে আগের সমপরিমাণ টাকা সঞ্চয় করে। শতকরা কি হারে তার ব্যয় বেড়েছে? সো দেখো এখানে পিটারের আয় আছে, ব্যয় আছে, আর সঞ্চয় আছে। ঠিক আছে, আয় বলেছে যদি 100 টাকা হয়,
সে 10% সঞ্চয় করত, তার মানে ব্যয় করতো 90 টাকা। তারপরে যখন তার আয় 20% বৃদ্ধি পায়, মানে 120 হয়ে গেছে এখন, সে আগের সমপরিমাণ টাকা সঞ্চয় করছে, মানে সে 10 টাকাই সঞ্চয় করছে। তাহলে ব্যয় কত করছে? ব্যয় সে 110 টাকা করছে, 120 থেকে 10 বাদ দিচ্ছে, 110 টাকা করছে। বলছে ব্যয়ের পরিমাণ কি পার্সেন্টেজ বেড়েছে। দেখো আগে 90 টাকা ব্যয় করতো, এখন 110 টাকা করছে, মানে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 20 টাকা বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে 20 টাকা বৃদ্ধি পেয়েছে? 90 এর মধ্যে। আগে সে 90 টাকা ব্যয় করতো, তাহলে 20/90 ইন্টু 100, তো এখানে 0 0 কেটে দাও, ওইদিকে আসছে কত? 200/9, 9 2 18, 20, 9 2 18, মানে 22.29%। অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। একটি সংখ্যার 60%-এর অংশ 36 হলে সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, একটু ভুল আছে অঙ্কটা, 60%-এর 36 অংশ নয়, একটি সংখ্যার 60% 36 হলে সংখ্যাটি নির্ণয় করা হবে। মেবি 60% যদি 36 হয় সংখ্যাটা নির্ণয় করো, তাহলে 60% সমান যদি 36 হয় তাহলে 100% সমান কত হবে? ঠিক আছে, সো 36/60 ইন্টু 100, 0 0 কেটে দাও, 6, দ্যাট ইজ 60। তাও তো না, আই থিঙ্ক কোথাও ভুল আছে অঙ্কটা। 60%-এর অঙ্ক, তার একবার দেখে নি বইয়েতে কোনো কারেকশন করা আছে কিনা। সিক্সটি পার্সেন্ট তো 36ই আছে, যাক এটা চেক করতে হবে কোথাও ভুল আছে কিনা, দেখতে হবে। ঠিক আছে, 65টা, জাস্ট এ মিনিট। নেক্সট অঙ্ক দেখো 66। যদি এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই এর 30% হয়, ওয়াই এক্স এর শতকরা কত ভাগ? এক্স মাইনাস ওয়াই লিখছে না কেন? এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই এর 30%। তো পার্সেন্টেজ তুললে কেটে যাচ্ছে, পার্সেন্টেজ গুলো কেটে দাও, 0 0 এখানে কেটে যাচ্ছে। এখানে আসছে দেখো 5x মাইনাস 5y সমান 3x প্লাস 3y, তাহলে 2x সমান হচ্ছে দেখো 8y, কাটাকুটি করলে হবে x সমান 4y। তাহলে x এর মান যদি 4 হয়, y এর মান হবে 1। কি জানতে চেয়েছে? y x এর শতকরা কত ভাগ, y x এর শতকরা কত ভাগ। তাহলে y কত এখানে 1, x হচ্ছে 4 ইন্টু 100, মানে 25% হবে এটার উত্তর। অপশন বি। নেক্সট 67। একটি পরীক্ষার পূর্ণমান 1000, একটি পরীক্ষার পূর্ণমান 1000, এ বি এর থেকে 20% বেশি নম্বর পেয়েছে, বি সি এর থেকে 25% বেশি নম্বর পেয়েছে। যদি ওই পরীক্ষায়, তাহলে এ বি সি এখানে তিনটে রয়েছে, সবাই কিন্তু সি এর সঙ্গে রিলেটেড। বলেছে সি এর চেয়ে বেশি 25% পেয়েছে বি, তাহলে সি যদি 100 পাই, বি পাবে 125। এ বি এর থেকে 20% বেশি নম্বর পেয়েছে, তার মানে 125 এর 20% কত হচ্ছে একবার দেখে নাও, 5 25, তাহলে 25 বেশি পাবে এ, মানে 150 পাবে। ঠিক আছে, কি জানতে চেয়েছে? পূর্ণমান যদি 1000 হয়, যদি সি 500 নম্বর পেয়ে থাকে, সি 500 নাম্বার পেয়েছে, তার মানে 100 এর মান হচ্ছে 500, তাহলে এর শতকরা কত নাম্বার পেয়ে থাকে, তবে এ শতকরা কত নাম্বার বেশি পেয়েছে। আচ্ছা, এটা দরকার নেই কি কার সঙ্গে শতকরা বেশি পেয়েছে, এ সি এর চেয়ে কত বেশি, কত পার্সেন্টেজ বেশি পেয়েছে হতো। আই থিঙ্ক এ শতকরা কত নাম্বার বেশি পেয়েছে, দেখো এ আর সি এর সঙ্গে তুলনা করতে হবে। হ্যাঁ, এটা কোশ্চেন একটু ঠিক করে নেবে। সেটা হচ্ছে এ সি এর থেকে দেখো 50 বেশি পাচ্ছে, মানে 50% বেশি পাচ্ছে। অপশন এ। এ শতকরা, মানে সি এর থেকে এ শতকরা কত পার্সেন্টেজ বেশি পেয়েছে। নেক্সট 68। একজন গরিব বিক্রেতা
ঘড়ির ক্রয় মূল্যের উপর 25% লাভ রেখে ধার্য মূল্য ঠিক করেন, কিন্তু বিক্রির সময় 20% ছাড় দিয়ে ঘড়িটি বিক্রি করেন, তার কত লাভ বা ক্ষতি হলো? এটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক। ঠিক আছে, তো করে দিচ্ছি দেখো। এখানে এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, 25% লাভ রাখছে, তার মানে এক্স এর মান 25 বসাবে, ছাড়ের জন্য -20 দেবে, প্লাস মাইনাসে মাইনাস 25 ইন্টু 20 বাই 100। তো এটা 4 25 4 5 20, তার মানে 25 মাইনাস এখানে 25ই হচ্ছে, মানে 0, অর্থাৎ 0%, মানে কোনো লাভ বা ক্ষতি তার হচ্ছে না। ঠিক আছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% গণিতে, 20% ইংরাজিতে পাশ করে, যদি 10% উভয় বিষয়ে পাশ করে, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে? সো দেখো, ডাইরেক্ট হয়ে যাবে আমি জানি। এখানে ম্যাথ আছে আর ইংলিশ আছে। ম্যাথে বলেছে 25% পাস করেছে, আর ইংলিশে আছে 20%। 10% উভয় বিষয়ে পাস করেছে, তাহলে দেখো 10%টা কি দুইবার ঢুকে রয়েছে, তাহলে ম্যাথ ইংলিশ থেকে আমরা কি করব, 10কে বাদ দেবো প্রথমে, মানে 25 প্লাস 20 মাইনাস 10, তার মানে হচ্ছে 35। 35% কি কোনো না কোনো বিষয়ে পাস করেছে, তাহলে বাকিটা ফেল করেছে। তাহলে 100 থেকে 35 বাদ দিয়ে দাও, দ্যাট ইজ কত হচ্ছে, এটা 40 60 মানে 65। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হলো, তাহলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো এখানে আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এক্স এর মানও 30, ওয়াই এর মানও 30 বসাবো, তাহলে 30 প্লাস 30 প্লাস 30 ইন্টু 30 বাই 100। ঠিক আছে, সো কাটাকুটি করে দাও, এটা 60 প্লাস 9 মানে 69%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, কিন্তু দেখো পরীক্ষায় এসেছিল ফুড এসআই শিফট 1-এ, খুব ইজি ইজি কোশ্চেন কিন্তু। তো পিএসসির মানে যদি তুমি এক্সাম ক্র্যাক করতে যাও, প্রিভিয়াস ইয়ার গুলো ভালো করে যাও। ওকে, সো এই যে বইটা থেকে আমি যেটা সলভ করছি, এই বইটা যদি তুমি কিনতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 8926698266 নাম্বারে, একদম বাড়ির অ্যাড্রেসে তুমি বইটা পেয়ে যাবে। হ্যান্ড রিটেন সলিউশনও রয়েছে, আর এখানে ভিডিও সলিউশনও প্রোভাইড করা হচ্ছে। 71টা দেখো কি বলেছে, একটি পরীক্ষায় 93% ছাত্র পাশ করেছে এবং এতজন ফেল করেছে, তাহলে মোট কতজন ছিল? 93% যদি পাস করে তাহলে 7% ফেল করেছে, এই 7 এর মান হচ্ছে কি 259, তাহলে 100 এর মান কত হবে? তো 7কে, আচ্ছা 7 এর মান এইভাবে লিখে দিই, 7 এটা 100 কত হবে, 7 3 21, 7 7 49, মানে 3700 জন। অপশন এ। কোন সংখ্যার 75% যখন 75 যোগ করা হয় তা সংখ্যাটির সমান হয়। কোন সংখ্যার 75%-এর সঙ্গে যখন 75 যোগ করা হয় তখন সংখ্যাটির সমান হয়, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটা x যদি ধরি, তাহলে x এর সঙ্গে যদি আমি সংখ্যাটির কোন সংখ্যার 75% যখন 75 সঙ্গে যোগ করা হয়, সো এটা কিরকম হলো জিনিসটা, 75% যখন 75 সঙ্গে যোগ করা হয়, আচ্ছা তার মানে x এর 75%, এটা 75 যোগ করলে কি দাঁড়াচ্ছে, সংখ্যাটা দাঁড়াচ্ছে। ওকে ওকে, তো 75 সঙ্গে কাটাকুটি করো, 3 দিয়ে এটাকে, 3 এখানে আসছে 4, তাহলে 3x বাই 4 প্লাস 75 সমান হচ্ছে x। তো এটা যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে 3x বাই 4 হচ্ছে, তাহলে 75 সমান পাচ্ছি আমি x বাই 4, তাহলে x সমান কত পাবো, 75 ইন্টু 4 মানে 300। অপশন ডি। এছাড়াও এই 75% কে নিয়ে অঙ্কটা করা যায়। 75% মানে আমরা জানি কত, 3/4, অর্থাৎ এখানে এই 3 এর সঙ্গে মানে 3r, আমি ধরে নিয়েছি এটা 3r, এটা 4r, 3r এর সঙ্গে যদি আমি 75 যোগ করি তাহলে সংখ্যাটা দাঁড়ায়। ঠিক আছে, তো এখান থেকে r সমান দেখো কত হচ্ছে, 75, আমাকে বের করতে হবে 4r এর মান, তো এখান থেকে হবে 300। নেক্সট 73 দেখো, কোন স্কুলের ছাত্রীদের 60%, ছাত্রছাত্রীদের 60% হচ্ছে ছাত্রী, যদি ওই স্কুলে মোট
960 জন ছাত্রী থাকে তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয়। 60% হচ্ছে ছাত্রী, মোট 960 জন হয়ে যাচ্ছে ছাত্রী, তার মানে 60%-এর মানই হচ্ছে 960, সরি 960 না 690, 60% সমান হচ্ছে 690। মোট ছাত্রছাত্রী জানতে চেয়েছে, তার মানে 100%-এর মান আমরা বের করব। তাহলে 690/60 ইন্টু 100, 0 0 কেটে যাচ্ছে, এখানে আসছে 3, এখানে 50, এটা যাচ্ছে কতবার, 3 2 6, 23, 23 ইন্টু 50 করে দাও, 5 3 15, 5 হাতে রইলো 1, 5 2 10 আর 1 11, মানে 1150, অপশন এ। যদি a এর 90% সমান b এর 30% এবং b সমান a এর x% হয় তখন x এর মান হবে। প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী করো, ঠিক আছে, কিছু ভাবার কিছু নেই এখানে। a এর 90% সমান b এর 30%। দেখো তোমাদের ক্লাসগুলো হয়তো বোরিং লাগতে পারে, ঠিক আছে, হয়তো আমি মাঝে ব্রেক দিচ্ছি না, পরপর টানা অঙ্ক করে যাচ্ছি। দেখো ভাই, মোটিভেশন বা অন্য কিছু দেওয়ার সময় আমার হাতে নেই, তো যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি তোমাদের এই অঙ্কগুলোকে সলভ করে দেওয়ার, যাতে তোমাদের এক্সামে বেনিফিট হয়। সো একটু ধৈর্য নিয়ে তোমাকে দেখতে হবে, দরকার পড়লে মাঝে ব্রেক নাও, সব সমাধান দেখার প্রয়োজন নেই, যেগুলো তোমার আটকে যাচ্ছে সেগুলোই তুমি দেখো, ওকে। যদি a এর 90% সমান b এর 30% এবং b সমান a এর x% হয়, এটা পরে আসছি, তাহলে এখান থেকে আমি a এর b এর মানটা বের করে নিচ্ছি, তো দশমিক কেটে দাও। দেখো একই ধরনের অঙ্ক কিন্তু বারবার এরা রিপিট করছে, তাই না? সো 3a সমান b, তাহলে a এর মান হবে কত 1, b এর মান হবে 3। বলছে b a এর x%, b সমান বলেছে a এর x%, তো মানগুলো জাস্ট এখানে বসিয়ে দাও। b কত 3, a 1, x%, তাহলে x সমান কত হবে, 100টা ওদিকে চলে যাচ্ছে, মানে 300 হবে অ্যান্সার, অপশন এ। নেক্সট, 64-র 5/8 প্লাস জিজ্ঞাসা চিহ্ন এর 30% সমান 121, তাহলে 64 এর 5/8 প্লাস আমি ধরে নিচ্ছি x এর 30%, এটা সমান হবে কত 121। 8 8 64, 5 8 এখানে গুণ করলে হয়ে যাচ্ছে 40, এই 40টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 40, তাই এখানে কত হচ্ছে দেখো 60 81, তাহলে x এখানে 0 0 কেটে যাচ্ছে, 3 দিয়ে এটা যাচ্ছে দেখো 27, এই 10টা এদিকে চলে আসবে গুণ হয়ে, তার মানে 270। ঠিক আছে, একবারে করে দিলাম, ক্যালকুলেশনটা নিজের মতো করে নেবে। নেক্সট, একটি ডিসকাউন্ট যা ক্রমাগত ডিসকাউন্ট দিচ্ছে 25%, 20% এবং 10% হবে। তার মানে এখানে কি বলেছে তোমাকে, যে সমতুল্য ডিসকাউন্টটা বের করতে হবে, ঠিক আছে। এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস xy/100, এই ফর্মুলাটা দুইবার ব্যবহার করা যায়, আর একটা 3 লাইন মেথডে করা যায়। মানে 25% মানে আমরা কি জানি, 25% মানে হচ্ছে 1/4, অর্থাৎ 4 টাকার জিনিসটা ডিসকাউন্ট দেওয়া হবে 3 টাকা। আর আছে 20% মানে হচ্ছে 1/5, 5 টাকার জিনিসটা ডিসকাউন্ট দেওয়া হবে 4 টাকা। আর আছে 10% মানে হচ্ছে 1/10, 10 টাকার জিনিসটা ডিসকাউন্ট দেওয়া হবে 9 টাকা। এখানে 4 4 কেটে দাও, তাহলে এদিকে গুণ করে দাও 50, এদিকে হচ্ছে 3 9 27, এটাকে 100 করে দাও, তাহলে 100 এর মধ্যে কত হচ্ছে 54 ডিসকাউন্ট, সরি 100 এর মধ্যে 54 টাকা দাম পড়ছে, তাহলে ডিসকাউন্ট কত হচ্ছে 100 মাইনাস 54, দ্যাট ইজ 46%, অপশন এ। ঠিক আছে, তো চলো নেক্সট। এছাড়াও তুমি এটা কি করতে পারো বলো তো, প্রথমে কি করবে, 25 আর 20-র মধ্যে এই x প্লাস ওয়াই প্লাস xy/100 এই ফর্মুলাটা ব্যবহার করবে, তারপর যে অ্যান্সারটা আসবে সেটার সঙ্গে আবার 10-এর মানে করবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। 77 দেখো, যদি একটি গাড়ি কেনা হয় এত টাকায় এবং এটির প্রতি বছর 20% করে মূল্য হ্রাস পায়, তাহলে 3 বছর পর কত হবে? তাহলে আছে দেখো 2,50,000, প্রত্যেক বছর 20% করে হ্রাস পাচ্ছে, 20% মানে হচ্ছে কত, যদি আমি হ্রাস করি তাহলে 20% মানে 80% করে দাম পড়ছে, 80/100 কেটে ছোট করে দিলে কত হচ্ছে দেখো, এটা 2, এখানে 5, 2/5, তাই না, সরি 4/5, 20 দিয়ে কাটছে, 4/5 মানে 4/5 করে 3 বার গুণ হবে, এটা 3 বছর পর মূল্য জানতে চেয়েছে। সো
5 দিয়ে এটা যাচ্ছে, এই 5 25 চলে যাচ্ছে, তাহলে এখানে কত পড়ে থাকছে, একের পাশে 4টা শূন্য, এই 5 দিয়ে এটা যাবে আবার 2, 2000, তাহলে কত হচ্ছে দেখো, 4 4 16, 4 64 64, আর এদিকে 2000, মানে 8 12 3টে শূন্য, 1 2 8 3টে শূন্য, অপশন সি। নেক্সট, একজন মহিলা তার ওজন 95 কেজি থেকে কমিয়ে 76 কেজি করেছেন, শতকরা হার কত, ওজনের হ্রাস কত? দেখো 95 থেকে 76 হয়েছে, তাহলে কত বিয়োগ করতে হবে, কত হচ্ছে দেখো কমে, 9 8 1 19 কেজি তার ওজন কমেছে, কতর মধ্যে, 95 এর মধ্যে, 100 এর মধ্যে কত, এগুলো আবার অঙ্ক হলো, ফুড এসে 2024 এসেছিল, ঠিক আছে। সো 5 দিয়ে এটা যাচ্ছে, 5 20%, ওকে, অপশন সি। নেক্সট 79, একটি সংখ্যার 20% 31 হলে তবে সংখ্যাটি কত হবে? 20% 31 হলে, মানে 20% সমান যদি 31 হয়, তাহলে 100% সমান কত হবে? দ্যাটস ইট। 20 কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 5 দিয়ে গুণ করলে, তাহলে 31 কে 5 দিয়ে গুণ করে দাও, মানে 6, 1 এর 6 হবে উত্তর, অপশন এ। 80%, সরি 80টা দেখো কি বলেছে, একটি শহরের মোট লোক সংখ্যার 55% হচ্ছে পুরুষ, পুরুষ সংখ্যার 25% এবং মহিলার 20% হলো 21 এর নিচে। আচ্ছা, যদি ওই শহরের মোট লোক সংখ্যা এত হয়, তবে 21 বছরের নিচে পুরুষ ও মহিলার সংখ্যার অনুপাত কত? এখানে এই 10,000টার কোনো প্রয়োজন নেই। ম্যান, ওম্যান, ম্যান বলেছে 55%, তাহলে ওম্যান হবে বাকিটা 45%, রাইট। যদি শহরের ঠিক আছে, এরপর বলেছে পুরুষ সংখ্যার 25% এবং মহিলা সংখ্যার 20% হলো 21 বছরের নিচে। যদি ওই শহরে এটা 21 বছরের নিচে পুরুষ ও মহিলার অনুপাত বের করতে বলেছে, তাহলে দেখো এটার 25% হচ্ছে 21 বছরের নিচে, তাহলে 55%-এর আবার 25% বের করে দাও, ইস্টু অনুপাত 45%-এর আবার 20 কত আছে 20% বের করে দাও, ঠিক আছে। তো এটা জাস্ট পার্সেন্টেজ গুলো যখন কাটবে নিচে নেমে কেটে যাবে সব, জাস্ট কাটাকুটি করো এটা। 5 4 20, 5 5 25, 5 9 45, তাহলে এদিকে আসছে 55, এদিকে আসছে 36, মানে অপশন এ। ওকে, তো আজকে টোটাল 20টা প্রশ্নের সমাধান দেখলাম 80 পর্যন্ত, ঠিক আছে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।